তুই বের করিস না বাবা, চুপ করে তোকে বলবো না থাক, দুষ্টুমি করবি না। উনানটা তোমার মা তৈরি করা দরকার, এখন রোদ উঠছে তো। মা একটা নতুন উনুন বানাবে, এই উনুনটা একদম ফেটে গেছে, দেখতে পাচ্ছ অনেক দিনের উনুন এটা, এই যে ফেটে গেছে। যেটাতে হচ্ছে ঠাকুরের ভোগ রান্না করা হয়, তো দুই পাশেই ফেটে গেছে, এটার কোনো জোড়া দিয়েও লাভ নেই। তো মা বলছে একটা নতুন উনুন বানাবোই, মামার বাড়ির থেকে মাটি নিয়ে এসছে। এখন রোদ উঠছে না, একটা বানাইতে হবে। নিচে এসে ঢাকি দিয়ে ধরো না বাবা, ধরো না ওইখানে। হ্যাঁ, এখানে এখন পোকামাকড় বের হবে, গরমের দিন পড়েছে। হ্যাঁ, এটা ছাগলের জায়গা, বুলবুলিরা থাকবে বাবা। হ্যাঁ, এখানে বুলবুলিরা থাকবে, তুমিও থাকবা বুলবুলিদের সঙ্গে, হবে? রাত্রেবেলাও থাকবা, হবে তো? রাত্রেবেলাও থাকবা বুলবুলির সঙ্গে, ঠিক আছে? ওকে। পায়ে বেড়ে ধরে না, মানুষের কাজের জিনিস ধরতে হয় না বাবা, এগুলো নষ্ট হলে পরে কিনে দিতে হবে। হ্যাঁ চলান, তুমি না থাকো, দুষ্টুমি করো না কিন্তু। দেখো, তুমি চুপচাপ করে দেখো না, বসে বসে তুমি আচ্ছা তুমিও বানাও, চুপ করে বসো, দুষ্টুমি করো না। দুজনেই থাকবা, দুজনেই। চাহে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, হোক রান্নাটা তাড়াতাড়ি, কারণ বেলা হয়ে গেলে না ভালো লাগে না রান্না করতে। আর তাছাড়া গুবলুকে ওই একটু দেরি হয়ে গেলে আমার রান্না, যদি আমার রান্না দুটো বেজে যায় না রান্না করতে করতে, তাহলে গুবলুকে নিয়ে ওই স্নান করানো আর দুপুরবেলা ঘুম পাড়ানো হয় না। কারণ টাইমের একটু 19-20 হলে না ছেলে আর ঘুমায় না। এই জন্য তাড়াতাড়ি 10টার মধ্যে রান্না বসিয়ে দিয়েছি। ডাল হচ্ছে, ভাত হয়নি এখনও, ভাত হবে। করলা কেটে রেখেছি, করলা ভাজবো আর বাঁধাকপির ঘন্ট করবো। বাবাকে বলে দেওয়া হলো যে মাছের মাথা নিয়ে আসতে, তো মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট হবে, করলা ভাজা আর ডাল। তো ওরা কেউ বাড়িতে ডাল খেতে চায় না, তো আমার জন্যই আনা। আমি বলেছি যে মাও খায় ডাল, ভালোই বাসে মা, কিন্তু রাজকুমারী একদমই খেতে চায় না ডাল। তো বললাম না, এখন গরম পড়েছে, ডাল ভালো লাগে, রোজ রোজ ডাল রান্না করব। তো মাও খায়, খায় না যে তা না, খায়, কিন্তু মাও মানে ডেলি পছন্দ করে না। কিন্তু আমার এখন কী হয়েছে, ডাল আমার এখন ডেলি খেতে ভালোই লাগে। আর এখানে আছে কালকের খিচুড়ি, রাত্রেবেলা রাজকুমারী খিচুড়ি বানিয়েছিল, এই কই খিচুড়ি এখানে আছে, এই যে দেখতে পাচ্ছ খিচুড়ি। ওটা খেয়ে নেবে, ও স্নান করছে। আর কালকে গুবলু গেছিলো হচ্ছে কীর্তনে, এখানে কীর্তন হয়েছিল বললাম না, কীর্তনে গেছিলো। কীর্তনে গিয়ে তো বাবাকে নাকি বলছে রাস্তার মধ্যে, আমি কিন্তু প্রসাদ খেয়ে আসবো, কিন্তু আমি ভাত খেয়ে আসবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ বলে, রাস্তা দিয়ে যাচ্ছে আর একই কথা বলছে বারবার। তখন কীর্তন শুনেছে, বলে আমি এখন খাবো, নাহলে যাবো না। পরে সবাই দেখে না, মানে সবাই ভাত খাচ্ছে, তো ও খাবে ওখানে। এমনি তো খায় না, ঝাল তরকারি এসব কিচ্ছু খায় না। তো বাবা পরে কী করবে বলে, নিয়ে গেলাম, খেলো। কেবল বসাচ্ছে ওরা রান্না। তো সোয়াবিন তরকারি করবে নাকি, এই জন্য সোয়াবিন ভেজে রেখেছিলো। তো ওই সোয়াবিন ভাজা আর একটা আলু সেদ্ধ দিয়ে খেয়ে এসছে, বলে কি তবু বলে খাবেও, যে থাক, প্রসাদ, ঠাকুরের প্রসাদ, কীর্তনের প্রসাদ, ও যখন খেতে ইচ্ছে করেছে ওর, তো খাক, আর কি করা যাবে। পরে খেয়ে দিয়ে তারপর রাত্রেবেলায় আসলো, এসে বলে কি, মা আমি না প্রসাদ খেয়েছি, কিন্তু না তোমাদের জন্য আনিনি। বলে কি পেলাম না, দিল না। আমি বলছি ঠিক আছে বাবা, তুমি খেয়েছো তাদেরই হবে। রাত্রেবেলায় এসে আর ভাত খায়নি। আর দেখো বুলবুলি ওর এখানে খাচ্ছে, সকালবেলায় দিয়ে এসছে আজকে। নাহলে আর রোদ উঠলে, মানে রোদটা যখন চলে আসে না পুকুর পাড়ে, তো প্রচুর রোদ পড়ে ওখানে, তো রোদের মধ্যে কেমন লাগে না, রোদের মধ্যে আর খেতে চায় না তখন। তারপরে তো দুপুরবেলা বাড়িতে নিয়ে আসি, নিয়ে এসে 1-2 ঘন্টার মতো বেঁধে রাখি, মানে 1-2 ঘন্টার মতো রেখে দেই বাড়িতে। তারপরে আবার যখন একটু রোদটা, যখন একটু তাপটা কমে, তারপরে আবার দিয়ে আসি খাস থেকে। মানে কয়েকদিন ধরে এরকম চলছে, পেটটা একটু ভরে আর কি। তো চলো করতে থাকি রান্না, রোজকার আর কি দেখাবো তোমাদেরকে, বলো, এগুলোই চলে আমাদের জীবনে, এর চেয়ে তো আর কী বলবো বলো, বেশি কিছু বলারও নেই, কী বলবো আমাদের মতো মানুষের। জাস্ট
রান্না বাড়া, খাওয়া দাওয়া, এগুলোই হচ্ছে আমাদের মহিলাদের কাজ। কারণ আমাদের মহিলাদেরকে মানে মেয়ে মহিলা যেটাই বলো না কেন ছোটোর থেকে তাই শেখানো হয়। মানে কি বলবো, পরম্পরা চলে এসছে একটা, যে না ছেলে হলে ওই তোমার কাজ করতে হবে, কাজ করে খাওয়াতে হবে বউ বাচ্চাকে, আর মেয়ে হলে রান্নাবাড়া করতে হবে, বাড়ির সংসারের কাজকর্ম করতে হবে। ছেলেদের ছোটোর থেকে শেখানো হয় যে টাকা ইনকাম করতে হবে, আর মেয়েদের শেখানো হয় সেই টাকায় তোদেরকে খেতে হবে। কত বিপরীত কথা না? এই জন্যই আজকে আমাদের দেশের এই অবস্থা। কী করা যাবে বলো? এর দোষ কি ছেলে আর মেয়েদের না? কারণ ছেলেদের শেখানোই হয় ছোটোবেলার থেকে এরকম করে তোমাদেরকে টাকা ইনকাম করতে হবে, তোমাদেরকে আরও 2-3টা মানুষকে চালাতে হবে। কিন্তু মেয়েদের না, মেয়েদের সেটা শেখানো হয় না। মেয়েদের শেখানো হয় উল্টোটা, তোমরা বসে বসে খাবে, বাস তোমাদের এতটুকুই দায়িত্ব, আর সংসারের কাজকর্ম করবে, এটাই তোমাদের দায়িত্ব। আর কথা শুনবে যে কামাই করে খেয়ে দেখো কেমন লাগে। এগুলো হচ্ছে তোমাদের দায়িত্ব, কর্তব্যগুলো তোমাদেরকে পালন করতে হবে। মানে কি বলবো, ছোটোর থেকে মানে কি বলবো, সামাজিকভাবে ওদেরকে এমনভাবে করে দিয়েছে যে এটার থেকে আর বের হওয়া আসা খুবই কঠিন। আর এখন যা পরিস্থিতি হয়েছে, সব কিছু তো বাস্তবতার চেয়ে মান্যতাটা বেশি আমাদের ভারতবর্ষে। বিশেষ করে হ্যাঁ, তুমি শিক্ষিত বলো আর যেটাই বলো, যারা শিক্ষিত তারা তো মানে না, কিন্তু আমাদের ভারতবর্ষে যেটা চলছে না এখন বর্তমানে, বাস্তবতার চেয়ে মান্যতা বেশি, মানে লোকমান্যতা যেটা আর কি বলে। কেউ কিছু মেনে নিলেও ওইটাই পরম্পরাতে চলে আসছে, না এটা করতে হবে না। কিন্তু এটা সত্য না মিথ্যা জানার যাচাই করে না, যে কথাটা যে বললো, যে এটার সাথে কোনো কথার যে বললো না এটা মানতে হবে, যে এই কথার সাথে বাস্তবতার কোনো মিল নেই, কিন্তু ওটাই একের পর এক প্রজন্ম মেনে এসছে। হবে না, এইসব যতদিন দূর না হবে ততদিন আমাদের সমাজের কোনো দিনও হচ্ছে কি বলবো আর উন্নতি হবে না। গুছিয়ে রাখি এগুলো, দেখতে পাচ্ছ কালকে এনে রেখে দিয়েছে, ঠিক করে গোছানোই হয়নি, খালি ঢেলে রেখেছি রাত্রিবেলা, বোঝানো হয় না। কেন একটা মেয়েকে ছোটোর থেকে বোঝানো হয় না, বলা হয় না যে না তোর শুধু সংসারের দায়িত্ব না, তোকে শুধু রান্না করার দায়িত্ব না, তোকে রোজগার করতে হবে, রোজগার করে নিজের পায়ে দাঁড়াতে হবে। সবাই একটা ছেলে যেরকম তার পরিবারকে সাহায্য করে, তোকেও সেরকম করতে হবে। এটা কেন শেখানো হয় না? সব দায়িত্ব কেন ছেলেদের উপরে দেওয়া হয় বলো? তাতে কিন্তু মেয়েদেরও মনোবলটা বাড়বে, কিন্তু না, এখন তা হয় না। এখন মেয়েদের কি বলবো আর, এখন বেশিরভাগ মেয়েদেরই একটাই টেন্ডেন্সি যে না আমাকে সংসার করতে হবে, বিয়ে আর কি, আমাকে তো আর কাজকর্ম করতে হবে না, বিয়ে হবে, খাবো দাবো, স্বামীর টাকায় চলবো, ব্যাস রূপচর্চা করবো, এতেই হয়ে যাবে। আর আমরা নাকি বলি বিশ্বগুরু, জানি না আমরা কোন দিক দিয়ে বিশ্বগুরু হতে যাচ্ছি। হ্যাঁ, অন্যান্য দিক দিয়ে না হলেও, টেকনোলজি অন্যান্য দিক দিয়ে না হলেও, কিন্তু আমরা হয়তো ধর্মের দিক দিয়ে বিশ্বগুরু হয়ে যাব, এটা মানতে হবে। জানি না, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগতে পারে অনেকেরই, কিন্তু কথাটা বাস্তব। যদি কড়াইয়ের মধ্যে দিয়ে দিস তাহলে তো কড়াই উল্টে যাবেই। রাজকুমারী বলছে আমি ফোড়ন দিতে আমার ভয় লাগে, ছিটে আসে আর দিতে পারি না, ভাবটা গায়ে আসে, ভাবটা বেরোয়, ওইটা খুব আমার হাতে এসে লাগে। যে ভালো করে ধরবি, ওই সাইড, দুই সাইড পিছন দিক দিয়ে দিবি, তাহলে না হয়ে যাবে, সরে দাঁড়াবি। আগে আমারও ভয় লাগতো, কিন্তু দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। ফোড়ন দিয়ে দিলাম, ডাল, আই এম প্রো। আচ্ছা, ডালটা না বেশি দিয়ে দিয়েছি, বুঝতে পারিনি, বড় বড় ডালটা ছিল তো, আর গর্ত বাটি ছিল তো, কতটা মানে বেশি পরিমাণে পড়ে আছে, বুঝতে পারিনি। যে ডালটা ফুটেছে এখন বুঝতে পেরেছি, ভালো ঘন হয়েছে। আমার আবার এত ঘন ডাল ভালো লাগে না, মা আবার খুব ঘন ডাল খায়, মার ঘন ডাল না ছাড়া ভালো লাগে না। কিন্তু আমাদের সবাই আমি, রাজকুমারী, বাবা তিনজনই আমরা পাতলা ডাল পছন্দ করি, কিন্তু মা একটু ঘন, মা যে এটাও পাতলা হয়ে গেছে, মা এর চেয়েও ঘন খায়, একদম আঠা আঠা এরকম ঘন ডাল খেতে ভালোবাসে। হ্যাঁ, একদম গায়ে মাখা গ্রেভি টাইপের ডাল খায় মা, ডালটা মা বেশি পছন্দ করে। ফোড়ন দেওয়া হয়ে গেছে, ফুটেও গেছে, আমি এখন নামিয়ে নেব। ধনেপাতা থাকলে ভালো হতো, কিন্তু ধনেপাতা নেই। ধনেপাতা দিয়ে কী হবে,
নেই আর কি করা যাবে বলো, আমাদের জীবন, মেয়েদের জীবনটাই তো ধনেপাতা আর কি। এর দোষ কাকে দেবো বলো, মেয়েদেরকে ছোটোর থেকে এরকম করেই ধনেপাতাই তৈরি করা হয়, করার কিচ্ছু নেই গো, এখনো টাইম আছে। কি করতেছো তুমি? ছি ছি, তোমাকে বাহ, মার জায়গা তৈরি হয়ে গেছে, যেহেতু জায়গা তৈরি হয়ে গেল, বুলবুলিদের জায়গা, ওয়াও, বুলবুলিদের জায়গা তৈরি হয়ে গেল, সেই তৈরি হয়েছে তো বুলবুলিদের জায়গা, না তাই না? আর তুমি কি করছো এখানে? তোমার কি কাদা ছাড়া খেলা নাই? আছে? দুষ্টু ছেলে, ঠান্ডা লাগবে, ঠান্ডা কত বলবো বলো, ওই যে এখনই বিশেষ নিয়ে গেলাম আবার চলে এসছে। মানে মাটি দিয়ে এত খেলতে ভালোবাসে, এত মাটি দিয়ে খেলে সারাক্ষণ।